মৃত ব্যক্তির সামনে কান্নাকাটি করলে মৃত ব্যক্তির আযাব হয়, শাস্তি হয়, এটা সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। তো এই আযাবটা তার এই জন্যই হবে যে তিনি জীবিত অবস্থায় তাদেরকে কেন শিক্ষা দিলেন না, যে মানুষ মারা গেলে এরকম করতে হয় না, এটা গুনার কাজ। এই জিনিসটা তিনি শিখাইলেন না কেন, বা তিনি ওসিয়ত করে তাদেরকে নিষেধ করে গেলেন না কেন, এই কারণেই তাকে শাস্তি দেওয়া হয়। আর একজনের পাপের বোঝা, গুনার বোঝা অন্যের উপরে চাপানো হয় না, এই কথাটা হলো আমভাবে। যেমন আমি আর উনি, আমারটা ওনার উপরে চাপানো হবে না, ওনারটা আমার উপরে চাপানো হবে না, শায়েখেরটা আমার উপরে যাবে না, আমারটা শায়েখের উপরে যাবে। কিন্তু আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার অধীনস্থ, এদের দায়ভার কিন্তু আমার উপরে। আমার ছেলে যদি জেনা করে, আমার ছেলে বিয়ের ওয়াক্ত হয়েছে, সময় হয়েছে, আমি বিয়ে করাচ্ছি না, না করানোর কারণে ছেলে গুনার কাজ করছে, জেনা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামা ইসমুহু আলা আবিহে, ওই সন্তানের গুনার দায়ভার বাপের উপরও হবে। আমার স্ত্রীর দায়িত্বশীলা আমি। আমার স্ত্রী যদি দিনবিহীনভাবে চলাফেরা করে তাহলে আমি দায়ুস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দায়ুস জান্নাতে যাবে না। তাহলে আমার স্ত্রীর দায়ভার, সন্তানের দায়ভার, যারা আমার অধীনস্থ, এদেরটা আমাকে নিতে হবে, কারণ আল্লাহ পাক প্রত্যেককে রাঈ বানাইছেন। সময়ের মধ্যে আমাদের এই মাহফিল আমরা ইতি টানবো। আমাদের এরপরে বক্তা আছেন আমাদের আজকের অন্যতম আলোচক শাহেখ ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আমাদের এই শাহেখকে, শাহেখ ইমাম হোসেনকে কয়েকটা প্রশ্ন করবো, একেবারে সংক্ষিপ্ত আকারে উত্তরগুলি আমরা জেনে নেব ইনশাআল্লাহ শাহেখের কাছে। প্রথম প্রশ্ন হচ্ছে, তাকদীরের ভালো মন্দ এটা কি পরিবর্তন হয়? যদি হয় তাহলে কিভাবে হয়? আলহামদুলিল্লাহ, খুব জটিল জিনিস আকীদার প্রশ্ন। তো তাকদীরের ভালো মন্দ যেটা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই নির্ধারিত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই নির্দিষ্ট করা। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্ধারণ করে রেখেছেন, এটা এভাবেই হবে। আমাদের ইমানের একটি অংশই হলো ওয়াল কাদরু, আপনার 6টা রোকনের মধ্যে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আনতুমিনা বিল কাদারে খায়রিহি ওয়া শাররিহি। তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, এটাও ইমানের একটা রোকন, গুরুত্বপূর্ণ রোকন। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে লিখে রেখেছেন ওইভাবেই হয়, এটার কোনো কিছুর মাধ্যমে সরাসরি পরিবর্তন হয় না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে পরিবর্তন করতে পারেন। তাকদীরে লেখা মানে যে এটা আল্লাহ পরিবর্তন করতে পারেন না বা করবেন না, এটা না। আল্লাহর মাশিয়াতুল্লাহ, আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ চাইলে যে কোনো কিছুই আল্লাহ পরিবর্তন করতে পারেন, এটা আল্লাহর ক্ষমতা। তবে স্বাভাবিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। মাশাআল্লাহ। এবারে প্রশ্নটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে, মৃত ব্যক্তির সামনে কান্নাকাটি করলে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। আবার আমরা জানি যে একজনের পাপের শাস্তি অন্যজন ভোগ করবে না, তাহলে এই দুটোকে সমন্বয় কিভাবে করবে? জি, মৃত ব্যক্তির সামনে কান্নাকাটি করলে মৃত ব্যক্তির আযাব হয়, শাস্তি হয়, এটা সহিহ হাদিস দ্বারাই প্রমাণিত। তো এই আযাবটা তার এই জন্যই হবে যে তিনি জীবিত অবস্থায় তাদেরকে কেন শিক্ষা দিলেন না, যে মানুষ মারা গেলে এরকম করতে হয় না, এটা গুনার কাজ। এই জিনিসটা তিনি শিখাইলেন না কেন, বা তিনি ওসিয়ত করে তাদেরকে নিষেধ করে গেলেন না কেন, এই কারণেই তাকে শাস্তি দেওয়া হয়। আর একজনের পাপের বোঝা, গুনার বোঝা অন্যের উপরে চাপানো হয় না, এই কথাটা হলো আমভাবে। যেমন আমি আর উনি, আমারটা ওনার উপরে চাপানো হবে না, ওনারটা আমার উপরে চাপানো হবে না, শায়েখেরটা আমার উপরে যাবে না, আমারটা শায়েখের উপরে যাবে। কিন্তু আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার অধীনস্থ, এদের দায়ভার কিন্তু আমার উপরে। আমার ছেলে যদি জেনা করে, আমার ছেলে বিয়ের ওয়াক্ত হয়েছে, সময় হয়েছে, আমি বিয়ে করাচ্ছি না,
না করানোর কারণে ছেলে গুনার কাজ করছে, জানা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফা ইন্নামা ইসমুহু আলা আবিহে, ওই সন্তানের গুনার দায়ভার বাপের উপরও হবে। আমার স্ত্রীর দায়িত্বশীলা আমি। আমার স্ত্রী যদি দিনবিহীনভাবে চলাফেরা করে তাহলে আমি দায়ুস। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দায়ুস জান্নাতে যাবে না। তাহলে আমার স্ত্রীর দায়ভার, সন্তানের দায়ভার, যারা আমার অধীনস্থ, এদেরটা আমাকে নিতে হবে। কারণ আল্লাহ পাক প্রত্যেককে রাই বানাইছেন, দায়িত্বশীল বানাইছেন। যিনি যেখানে দায়িত্বশীল তার অধীনস্থদের তার জবাবদিহি করতে হবে। কিন্তু সব বাহ্যিকভাবে আপনি আমার অধীনস্থ না, তা আপনার গুণা আপনার সাথে, আমার গুণা আমার সাথে, এই দুইটা হলো বিষয়টা এরকম। জি, পরের প্রশ্ন হচ্ছে, আমরা অনেকেই কথায় কথায় বলি, অনেকে বলে ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ ঠিক আছে আমি আসব, বা ইনশাআল্লাহ আমি আপনাকে এটা দিব, কিন্তু আদতে তার ভিতরে এরকম কোনো ইন্টেনশন বা ইচ্ছে নেই, শুধু বলার জন্য বলে ইনশাআল্লাহ করব, ইনশাআল্লাহ দিব। এরকম ভাবে ইনশাআল্লাহ বলাতে কি তার গুনাহ হবে? জি, এটা নেফাক হবে, মুনাফিকি হবে। মানে তার অন্তরে হইল সে আসলে আসবে না বা দিবে না। টাকা নেওয়ার সময় বলতেছে বা ইনশাল্লাহ আগামী সোমবারে কিন্তু পাই যাবেন। আমার থেকে একজনের নিচে যে এক সোমবারের নিচে আগামী সোমবারে ইনশাল্লাহ পাই যাবেন। তো পরে 2 বছর চলে গেছে আর কোনো ওই সোমবার আসে নাই। 2 বছর পরে একদিন হঠাৎ করে দেখি যে 1 লক্ষ টাকা দিছে, 50,000 টাকা দিয়ে দিছে। কি মনে করি হঠাৎ করে একদিন যোগাযোগ করে দিয়ে দিছে, আর 50,000 দেয় নাই। ওই দিন পরশু দিন রাত্রে হঠাৎ করে যোগাযোগ করে আর 50,000 দিয়ে দিছে। আবার মাপ চাইতেছে যে শাক আমারে মাপ করে দিয়ে। তাহলে এই যে সোমবারে ইনশাআল্লাহ দিবে, কত সোমবার চলে গেছে, 3-4 বছর চলে গেছে। তা এখন কথা হইলো যে সে আসলে আগেই জানে যে সোমবারে দিবে না। তো এইটা এইভাবে বলাটা নেফাক, এটা মুনাফিকি আমল। মানে মুনাফিক 2 রকমের, একটা হলো আকীদাগত, একটা হলো আমলগত। তা আমলগত তার বাহ্যিক অবস্থা, মুখের অবস্থা, অন্তরের অবস্থা মিলে নাই, 2 রকম। তাহলে এটা তার কবিরা গুনাহ হবে, এটা হারাম হবে, এটা আমলি নেফাক হবে। শাহেদের কাছে আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন, আমাদের সমাজে সচরাচর আমরা যেটা দেখতে পাই সেই বিষয়ভিত্তিক একটা প্রশ্ন। এককালীন 5 লক্ষ, 7 লক্ষ বা 10 লক্ষ টাকা দিয়ে মর্টগেজে ফ্ল্যাট নিয়ে বিনা ভাড়ায় অথবা নামমাত্র ভাড়ায় নির্দিষ্ট মেয়াদে থাকা বা ভাড়া দিয়ে টাকা গ্রহণ করা কি বৈধ? মানে বিষয়টা আরেকবার বলেন। এককালীন 5 লক্ষ, 7 লক্ষ বা 10 লক্ষ টাকা দিয়ে মর্টগেজে একটা ফ্ল্যাট নিল, সেটা বিনা ভাড়ায় অথবা নামমাত্র ভাড়ায় সে থাকে, অথবা সেটা ভাড়া দিয়ে সে নির্দিষ্ট মেয়াদের জন্য সেটা টাকা ভাড়া গ্রহণ করে, এটা কি বৈধ? না, এটা এভাবে বৈধ হবে না। এটা তো সে বন্ধকের মতো, সুদের মতোই নিল। সুদের মতো সে টাকাটা নিল, আর নিয়ে পর্যায়ক্রমে পরবর্তীতে সে যতদিন থাকলো, পরে টাকাটা তাকে যখন চলে যাবে হয়তো তখন তাকে দিল, অথবা তার ভাড়া কেটে রাখলো। তো এইভাবে একসাথে এককালীন এইভাবে টাকা নিয়ে এভাবে দেওয়া, এই চুক্তি শরীয়তে বৈধ হবে না। এটা শরীয়তের বিধি অনুযায়ী হয়নি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মোবারকবাদ আমাদের শাইখকে আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের মাঝে জ্ঞান গর্ব আলোচনা করার জন্য। এখন আমি অনুরোধ করব আমাদের আজকের সর্বশেষ বক্তা এবং প্রধান